হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে ভিডিও করাটা হচ্ছে যে আজকে আমরা কালকে তোমাদের আগের একটা ভিডিওতে দেখেছিলাম কিছু ছেলে ছিল যে সন্ধ্যাবেলা চা খেতে বেরিয়েছিলাম। তো বেরানোর সময় একটা হঠাৎই প্রোগ্রাম হয় যে দীঘা যাবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়া করে, তবেও তো লেট হয়ে গেল, 12টা বেজে গেল। ওখানে পৌঁছতে কখন পৌঁছাবো জানি না, বাইকেই যাব। তো ওই জন্য তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। মাকে বললাম তাড়াতাড়ি ভাতটা করে দেওয়ার জন্য, মা ভাত করে দিয়েছে। আর তাড়াহুড়ার জন্য বেশি কিছু করেনি, মাছের ওপরেই মাছের টক, মাছের ভাজা আর ভড়ার তরকারি করা হয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়ার পরই তোমাদের সাথে কথা হবে। দেখতেই পাচ্ছ, হ্যাঁ। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়ার পরই তোমার সাথে কথা হবে। তো তার জন্য একটু ভিডিওটা বন্ধ রাখবো, খাওয়ার পরই তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর টাইমটা অনেকটা হয়ে গেল, খাওয়া দাওয়া একটু লেট হয়ে গেল, তাই একটু আর কি। তো আমাদের হেলমেট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। একটা পরে কি হবে, আর একটা কই না, এমনি এক সাইডে শুনেছে। দেখেছিস? আরে আমাকে একটা দাও, আমি কেন খুলে দাও, কানে লাগবে, কন্ট্রোল করবে। না, আমাকে দাও দাও। আরেকটা কই, আরেকটা নেই নি। এটা চলেনি, চলছিল বন্ধ হয়ে গেছে। বাবাই দেবে, বাবাই দেবে। এ হচ্ছে আমার বাড়ির পাশে একজন জেঠুর ছেলে, বাবাইদা। তো বাইকটা তার গন্ডগোল ছিল, হ্যাঁ। কি বলবো, একটা জিনিস ব্যবহার করছে, তার কোনো যদি সেরকম না করে, এতদিন হয়ে গেছে একবারও বাইক সার্ভিসিং করেনি। তো তাই জন্য বাইকটা খুবই প্রবলেম দেখা যাচ্ছে। তো ভাই প্রচুর পরিমাণে গাড়ির গন্ডগোল, তো এই জন্য টাইমটা লেট হয়ে যাচ্ছে। মোবাইল ঢুকাতে হচ্ছে গাড়িতে। মাঝ রাস্তায় কি খারাপ অবস্থা এই মোবাইল সেই মোবাইল বাইকে ঢুকাচ্ছে, বাইকের অবস্থা তাহলে কীরকম ভাবো তাহলে, যা অবস্থা হয়েছে। আর দেখে খুবই হাসি লাগলো। যাই হোক, তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। দাদা পাম্প করতে চলে গেল, ওই যে যাকে দেখিয়েছিলাম যেটু বাড়ির পাশে। এতদিন ধরে তোমরা দেখো নি আর কি। আরে তিনজনে চলছিল মনে হচ্ছে যেদিন ডাকাতি পড়বে সেদিন তার খোঁজ করবে। আমার আসলে কি আমার চলবে। বাবা বাবাইদের কথাও ঠিক আছে, এরকম এটা সার্ভিসিংও করায়। এর তো ভালো বাইক করে নষ্ট করলো। তো আমরা বালিগাড়ি থেকে ডোমাটি গিয়ে নদীর লাইনে ঢুকে গেলাম। এটা হচ্ছে নদীর লাইনটা, রাস্তা দারুণ রাস্তা করেছে। সেরকম বললাম যে আসতে যাওয়া করার তাড়াহুড়া করা দরকার নেই, হাঁটামতেই চলে। শুধু হাওয়াতে কিরকম চুলগুলো হচ্ছে দেখো, কী আর বলবো, দারুণ লাগছে। আর তবে বললাম না, যাই হোক, এত স্পিড করার দরকার নেই। একবার 70-80-তে উঠে দিচ্ছে, একবার 50-এর সাথে ওই চালানো, দরকার নেই তুমি 60-50 এরকমই চলো, এর ওপরে যাওয়ার দরকার নেই। তো সেরকমই সে করার পর আমরা ঢুকে গেলাম তেলটুকাতে। $1000 আমার ভাই একদম ঠিক আছে, সে কি এখানেই বলবে নাকি? তেল ভরবে নি, বলো না, তেল ভরে আসছে।
জলটা এখানে আসছে মোবাইল লাগছে কি? কাঁটা পুরো ফুলে গেছে এত তো আমরা রামনগর লাইনে যাওয়ার টাইমে মানে রামনগর এখনও পর্যন্ত পৌঁছাইনি, তার আগে একটা দোকানে গিয়ে জল কিনলাম। খুব জল তেষ্টা পেয়েছিল, পিসির ছেলে বললো জল খাবে, তো জল কিনলো। ঠিক আছে, আর আমার সে দাদাটা এখনও পর্যন্ত আসেনি। ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ থেকে ইয়ার্কি ফাজলামি অনেকক্ষণ থেকেই হচ্ছে। তো জল টল দাদা পয়সা দিচ্ছে, আর জল মানে আমার সে পিসি ছেলে জলটা খেলো, তাড়াতাড়ি জল। আর এত ঠান্ডা, ই বাবা এরকম জল কে খায় বাবা, এত ঠান্ডা জল। বলছে তুমি খাও, বাঁঠিয়া দেখে দিয়েছে। আমার এর নাম হচ্ছে বাঁঠিয়া। কিন্তু হ্যাঁ, দেখতেই পাচ্ছ এটা কি, এই কি বাঁঠিয়া? বাঁঠিয়া না তো, নামটা এমনি বাঁঠিয়া আর কি। যাই হোক, আমিও একটু জলটা খেলাম। যখন খেয়ে বাবা কি ঠান্ডা, তো ঠান্ডা। বাইক তাহলে আসার দরকার ছিল না। আরে আমার ব্যাপারটা হলো, বলেছিলাম ভাই যাতে তুমি একটা বাইক জোগাড় করো, তুমি সেই নিয়ে পাও। আরে আমি বললাম না, তুমি যখন বাইক তুমি যখন বাইকে চলো 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 ঠিক খারাপ নেই তো 40-50 টাকা লাগবে ওঠ ওঠ। তো এটার বরং তাও ভালো আছে। তো দাদাকে বললাম যে আরও 100 টাকা তেল দেওয়াতে, মানে এত কি বলবো, কিপটা। ঠিক আছে, যাই হোক, কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আবার গেল তেল পাম্পে। তো আমরা ভাবলাম যে আমরা একটু এগিয়ে যাই। তো এরা বললো না না আসো, দিলে একসঙ্গে যাব। তো তারপরে রামনগরটা মানে এবার রামনগরে ঢুকে যাব। তো পুলিশের চব্য আছে। ঠিক আছে, একটা বাইকে 3 জন দেখলে ধরবে। তো তাই ভাবলাম যে এই একটা জায়গায় তো এবার আমরা রামনগরতে ঢুকছি। তাই দুজন দুজন করে মানে দুটো বাইক আছে, একজনকে নিয়ে পড়লাম। কারণ এতক্ষণ আমরা একটা বাইকে 3 জন করে এসেছিলাম, আর দাদার বাইকে করে তেল ছিল না, তাই জন্য একজনকে একাই চালিয়ে আসছিল। তারপরে আমরা দুজন, সে আর আমি আমরা রান্নাঘর বাস স্টপে পৌঁছে গেছি। এখান থেকে দীঘাটা ঘুরতে বেশি না। তো আমরা রামনগর পৌঁছে গেছি, আর কিছুটা বাকি আছে। তো আমরা মোটামুটি কাছাকাছি, দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক আছে, আর এপাশে টাইমটা অনেকটা লেট, মানে কখন গিয়ে পৌঁছাবো সেটা একটা চিন্তার বিষয়। প্রায় 2:30 বেজে গেছে, মনে হচ্ছে পুরো 3টার দিকে পৌঁছাবো ওখানে। তো বুঝতে পারছি না কী হচ্ছে। তো একবার তাদেরকে হারিয়ে একবার সামনে চলে যাই, আবার তারা আবার আগে আমাদের সামনে মানে পিছনে ফেলে দেয়। যাই হোক, ফাইনালি আমরা গেটের সামনে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস আমরা গেটের কাছে পৌঁছে গেছি, আর কি হয়েছে বলো তো? ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তারা ওখানে দাঁড়িয়ে গেছে। চলো, হঠাৎ দাঁড়িয়ে গেল, সিগন্যাল পড়ে গেছে নি? পড়ে গেল, সিগন্যাল পড়ে গেল। তো অন্যান্য গাড়িগুলো চলে যাচ্ছে। তো যখন দেখি ও কি ছবি তুলছে,
ও ছবি তুলে নিল। তো গেটের কাছে মোটামুটি পৌঁছে গেলাম, চলো আরো এবার। অনেকটা বাকি আছে, প্রায় তারপরে- কত হবে গো? কতটা দূর? ঠিক আছে। আর ওরা ওখানে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে, দাদা আর পিসির ছেলেটা। তো চলো যাওয়া যাক। এই যে এটা এইখান থেকে স্টার্ট করলাম আর কি, পুরো 1 কিলোমিটার হবে, তারপরে স্পিড বাড়িয়ে দেবো, ভিডিওটা ছোট হয়ে যাবে। কোথায় যাবি বল, কোথায় যাওয়ার কথা আছে? কোথায়? মন্দির। ওল্ড দীঘা আগে চলো। তারপরে দেখা যাবে, চলো। যাই ঘরে সোজা গিয়ে ডান দিকে নাও না, দেখা যাবে। না সোজা যাবি না, তুই গাড়ি ফাড়ি ব্যাপার মানে তুই কোথায় যাবি? মন্দিরে যাবি? না মানে মন্দির ওখানেই যাবো। আগে ওল্ড দীঘা চলো, তাহলে সেখানে যেয়ে দেখা যাবে। না না, আগে মন্দিরে ঢুকতে হবে। মন্দির মনে হয় 4টা সময় খুলে যাবে। ও আরে টাইম তো আছে, 3টার সময় খুলে যাবে, 3টার সময়। টাইম অনেক আছে, চলো না। ওই বাকি আছে, সারা তো বাকি আছে। গাড়িটা রাখতে হবে তো? গাড়ি রাখার কি, গাড়ি রাখা পয়সা নেই। মন্দিরে গাড়ি কি যাবো নাকি তুমি? তুই মন্দিরে গাড়ি রাখবো নাকি? না, মন্দির সাইডে আছে। হোক না, তুমি তো অন্য চলো না, ঘুরে যাবো তো, বাইক তো আছে। বাইপাস দিয়ে ভিতর দিয়ে চলে যাবো। আমি থানা দিয়ে যাবো, ও আগে ওল্ড দিঘা চলো, সেই ওই দিকেই যাবো। আগে তিনটে ধরে যান না। ও সেটা চলো চলো দেখা যাক। তো আমি যেখানে যাচ্ছি গাড়ি রাখা পেয়ে সেইখানে বারবার লাগছে। ভাই যেতে যেতে এ বলে এ পাশ দিয়ে, সেই বলে এ পাশ দিয়ে, এই করে করে টাইমগুলো লস করছে। একবার বলে আমার সাথে পিছন দিয়ে আয়, সেই বলে আমার পিছন দিয়ে আয়। দেখ লাস্ট পর্যন্ত সবাইটা এই রাস্তা দিয়ে গেল, বললো যেটা ভালো শর্টকাট হবে। বললাম ঠিক আছে তাহলে চলো। তো তারা দুজন পিছনে আছে, ওভারটেক করানো, কারণ সবাই তার সাথে ফলো করে আসছে। দেখ মোটামুটি মনে হয় কাছাকাছি পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার কাছাকাছি এরকম হবে। তারা আবার সামনে এগিয়ে গেল। তো আমরা ওল্ড দীঘায় যাবো বলে নিউ দীঘায় ঘুরিয়ে নিয়ে এলো এপাশে। মানে কোথায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। এটা নিউ দীঘার গেট, আর সামনেই জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, এই যে জগন্নাথ মন্দির। ভাই দারুণ লাগছে এখান থেকে, দারুণ লাগছে, লাইটটা যা পড়ছে তো জাস্ট দারুণ। তো গেটে সিকিউরিটি গার্ড আছে, এখনো পর্যন্ত গেট খুলে হয়নি বা লোকে ভিতরে ঢুকতে দেয়নি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির। আর কি বলবো, মানে জাস্ট দারুণ লাগছে। কখন ঢুকবো সেটা একটা ব্যাপার, ঢুকে ভিতরেরটা পুরো ভালো করে দেখবো, কারণ ফার্স্ট টাইম এসেছি। অনেক দিনের আশা, মানে আসবো ভেবেছিলাম কিন্তু এসে ওঠা হয়নি। তো ফাইনালি এসে তো আমরা ওল্ড দীঘায় চলে এলাম, ঠিক আছে। ওল্ড দীঘায় নিউ দীঘা ওল্ড দীঘা করতে করতে লাস্ট পর্যন্ত আমরা ওল্ড দীঘায় পৌঁছালাম। গাড়িটা পার্কিং করব, তো সেরকম জায়গা খুঁজছি যে গাড়িটা কোথায় রাখা যায়। একবার পাশে ঢুকে যায়, সে পাশে ঢুকে যায়, মানে এই করে করে টাইমগুলো লস করেছে। ব্যাস এবার বলে তুই পাশ দিয়ে। তো ফাইনালি একটা পার্কিংয়ের জায়গা দেখলাম যেখানে সবাই বাইক টাইক রেখেছে, আর এগুলো হচ্ছে বাচ্চাদের গাড়ি, চলবে রিমোট কন্ট্রোলের, ঠিক আছে। তো ফাইনালি আমরা গাড়িটা এইখানে রাখবো, পার্কিং করব পুরো একদম এর সামনে। তো সেরকম এখানে কিছুই নেই বললেই চলে, যেটা নিউ দীঘায় আছে, মানে একদম কিছুই নেই এখানে, ঠিক আছে। যাই হোক, যাই ওপরে যাই, যে ওখানে কী কী ইয়ে হয়। বললাম তোকে আমি কথা। সব ঠিক আছে, বাদ হয়ে গেছে। তাহলে কতটা হাঁটবে? এই তো আরে আবার সমুদ্র, সেখানে সমুদ্র আনি, সেখানে তো গাড়িতে ঢুকিয়ে দিতাম সি বিচের কাছে, সে ঝাউসে এটা। তো
তো দেখতেই পাচ্ছি Finally যে আমরা সেরকম নিউ দীঘায় পৌঁছে কিছুই গেলাম। নেই বললে তো ভেবেছিলাম যে ওল্ড দীঘাটা প্রথম ওখানে কমপ্লিট করে তারপর নিউ দীঘায় ঢুকবো, তো এবার আমরা তারপরে সামনের দিকে জগন্নাথ যাবো। মন্দিরে যাওয়ার কথা ছিল। তো এখানে তো first জগন্নাথ নামলাম, মন্দিরটা একটু তারপরে একদম আমরা লাস্টে যাবো, এখানে কমপ্লিট করে ওল্ড দীঘায় ঢুকবো, ওল্ড দীঘার পর এখান জগন্নাথ থেকে। তো জগন্নাথ ধাম। তারপরে যাব আমরা তো চলো যাওয়া যাক জগন্নাথ গাড়িগুলো। মন্দিরে, তারপরে আমরা নিউ দীঘায় যাব, তো তারপরে বাড়ি। ঠিক আছে, তো একটা ভালো জায়গায় পার্কিং দেখলাম, তো সেখানে বাইকটাই রাখলাম। পাশে একজন দিদা ছিল, তো ওনাকে মানে কেন, কারণ এখানে হেলমেট টেলমেট রাখাটা কি উচিত হবে কি না বুঝতে পারছি না, মানে সেফ হবে কি না। তো তাই এখানে একজন বয়স্ক লোক ছিলেন, তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আর হাওয়াটা খুবই দারুণ আছে, ঠিক আছে, প্রচুর হাওয়া আছে। সেরকম জল নেই তো, হ্যাঁ পাক জল, পুরো কাদা জল, হ্যাঁ প্যান্ট ট্যান অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেরকম জল নেই, মানে দেখতেই পাচ্ছ পুরোটাই মানে সে কাদা জল একদম। ভেবেছিলাম এসে স্নান টান করবো, তো পুরোটাই দেখতেই পাচ্ছ পুরো কাদা জল। হ্যাঁ ঢেউটা সেরকম নেই, ঢেউ একদম কম, আর মনে হচ্ছে ভাটা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বলছি। তো দাদা বলছে যে এখানে জলটা খুব একটা ভালো না, নিউ দীঘাতে ভালো জল হবে। তো আমি বললাম ঠিক আছে, তো ওখানে যাই, যদি সময়ের উপরে ডিপেন্ড করছে কখন পৌঁছাবো, তো সেখানে গিয়ে জুতো একটা জায়গায় খুলে আমি নামবো। দেখতেই পাচ্ছি জলের অবস্থা কিন্তু পুরোটাই কাদা জল, আর এখানে কাদা জলের উপরেও লোক স্নান করছে। ঠিক আছে, উপরে কি করছে কে জানে, পেয়ারা না কি আনছে বললো। কাদা এখানে আজ পর্যন্ত এসছি, আমি হ্যাঁ সে কাছে যেতাম দেখা, আর সে মাথায় থাকতাম, সেগুলো মাথায় সেগুলো এত কাজে নেই। পাগল, সব পাগল আনারস খেলে আরো লাভ। আনারস এখানে কোথায় আছে? কোথায় আছে আনারস? সেখানে মেরে মেরে খাবি তো। একজনকে এখন দিতে হবে, হ্যাঁ একজন করে খাও। এখানে যেন ভীমরল লেগে লেগে আছে। যে ব্লগ করেছে এইসব জিনিস তো ব্লগের অন্দর। সব করে দাও। কচিদা তুই সেদিন ওগুলো নেই গাড়ি উঠে রাখবো গাড়ি একটু দিচ্ছ নাকি ফুল বান্ধে সন্ধ্যা টাকা দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি। আর যদি তুমি আইস বুঝিয়ে পরিষ্কার দেখুন দাদা খাচ্ছি, সঞ্জীবে ক্ষুধার্ত প্রাণীরা সব দেখছো কি করে ছো মেরে খাচ্ছে, যেন মৌচাক মৌমাছির। প্যারাটা দারুণ মানে, ঘুরিয়ে দিকে কর প্যারাটা দারুণ বানিয়েছে। ঘুরিয়ে দিকে বানানোর জন্য তো হচ্ছে ওইটা ঢুকিয়ে দাও। বাকিছে তার বাঙালির হাতেই ঠিক আছে। নো কফি যেন তুষ্টি লাভ করছি। তারপরে হাতটা ধুয়ে নি, তুমি এতক্ষণ বাইক চালালে তো, তাহলে তো স্টিক না দরকার ছিল না, হাতেই কে নিতাম। মাটিতেই মিশে যাব আমরা, মাটিতেই আছি। মুসলমান নাকি কেন হাওয়াই মিশে যাবো মাটিতেই জন্ম, মাটিতেই মিশে যাব। মাটিতেই জন্ম ছাই হয়তো মাটিতেই মিশবে না। হাওয়াই
দেখে গেছিস ঠিক এরকম করে অ্যাঙ্গেল বিসলারি এটা কিনলে ওই এই বিস্কুট সাবুনি তো তুই তাহলে সেই জল খাই তাই তো আমি তো এসেছি বিস্ত্রল খাচ্ছে বিস্ত্রল বিস্ট্রল তো গাইস এখানে সেরকম জলটা ভালো না, মানে একদম পুরো কাদা হয়ে গেছে, ঠিক আছে। তো তাই আমরা এখন কি তাল দিঘি না কি তাল দিয়ে কি বলো ওইখানে কি জায়গাটা খুবই দারুণ, তো ওইখানেই যাচ্ছি, ঠিক আছে। তো ওইখানে যাই, তারপরে কথা হবে। সত্যি নাকি তাহলে কথা হবে।